ফ্রেন্ড, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। হাতে মুগ ডালের কৌটো, তো মুগ ডাল দিয়ে কিছু বানাতে যাচ্ছি, পুরোপুরি ভেজিটেরিয়ান, একদম তেল ছাড়া। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। বানাবো ভাজা মুগ ডাল মানকচু দিয়ে। খুবই কম উপকরণে খুবই সহজে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। প্রথমে এই মুগ ডাল ভালোভাবে রোস্ট করে নেব, একটু শুকনো খোলায় ভেজে নেব মিডিয়াম আঁচে, যতক্ষণ পর্যন্ত না লাইট ব্রাউন কালার আসছে। খুব সুন্দর একটা ভাজা মুগ ডালের গন্ধ বেরোচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে ডালের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার এই ডাল তুলে রেখে একই কড়াইতে দুটো শুকনো লঙ্কা প্রথমে একটু রোস্ট করে নেব। শুকনো লঙ্কা রোস্ট হতে একটু সময় লাগে, তাই আগে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে দুটো তেজপাতা আর 1 টেবিল চামচ গোটা জিরে। গ্যাসের আঁচ কম রেখে সব কিছু একটু ভালো করে রোস্ট করে নিচ্ছি। এটা আমার অয়েল ফ্রি কুকিংয়ের সিরিজের কিন্তু প্রথম রেসিপি আজ। এই রোস্ট করা মশলা এবার হাফ পরিমাণ আমি তুলে রাখছি, আর হাফ পরিমাণ কিন্তু কড়াইতেই রেখে দেব। এবার যে ভাজা মুগ ডাল তুলে রেখেছিলাম সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে ভিজিয়ে রাখা সেই মুগ ডাল এবার দিয়ে দিচ্ছি এই মশলাতে। এই রোস্ট করে নেওয়া মশলার জন্য কিন্তু ডালে কিন্তু খুব সুন্দর ফোড়নের গন্ধ এসে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 বড় গ্লাসের কিন্তু জল, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। একটু মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ঢাকা দিয়ে কিন্তু 8 থেকে 10 মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি। এদিকে একটি মানকচু টুকরো নিয়ে নিয়েছি আমি এখানে। পাতলা পাতলা স্লাইস করে কেটে কিন্তু চৌকোনো করে কিউব সাইজে কিন্তু নিজেদের পছন্দ মতো টুকরো করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু বড় দিচ্ছি এখানে। একটু বড় বড় পনিরের সাইজের মতো কিন্তু আমি করে কেটে নিয়েছি এখানে চৌকো চৌকো করে। খুবই ইজি ডালের রেসিপি একটি। তা আমার মানকচু কাটা হয়ে গেছে, এতটুকুই বড় বড় টুকরো করেছি। কিন্তু নিয়েছি টমেটো কুচি, আদা একটু থেতো করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। মিনিট 10 পর ঢাকা খুলে এবার উপর থেকে ডালের ফেনা যেটা নোংরা থাকে সেটা উঠিয়ে ফেলে দিচ্ছি। এবার ডাল কিন্তু আমাদের এখনও সেদ্ধ হয়নি, অনেকটা সেদ্ধ হতে বাকি রয়েছে। এবারেতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মানকচুর টুকরো, আর যে কুচিয়ে রেখেছি টমেটোটা মাঝারি সাইজের, আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেবো চা চামচের 1 চামচ আদা থেতো করে রেখেছিলাম সেটা। সব কিছু মিশিয়ে দিয়ে আবারও ভালো করে ঢাকা দিয়ে আমাদেরকে মিডিয়াম আঁচে কিন্তু যতক্ষণ পর্যন্ত ডাল আর মানকচু সেদ্ধ হবে ততক্ষণ আমাদেরকে রান্না করে নিতে হবে। তোমাদের কাছে হাতে সময় কম থাকলে তোমরা প্রেশার কুকারেও রান্না করে নিতে পারো, এতে সময় কিন্তু অনেকটা বেঁচে যাবে। সরিয়ে রাখা রোস্ট করা মশলা যেটা সরিয়ে রেখেছিলাম সেটা একটা কোর্স পাউডার বানিয়ে নিয়েছি গ্রাইন্ডারে। তোমরা চাইলে ফাইন পাউডারও বানাতে পারো। মিনিট 10 পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আমাদের ডাল আর মানকচু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। জলের প্রয়োজন মনে হলে পরে কেটলিতে একটু গরম জল করে রেখো, সেটা তোমরা অ্যাড করে দিতে পারো। কিন্তু এই গরমে অনেক সময় মনে হয় একটু তেল ছাড়া বা কম তেলে খাবার খাই, তখন কিন্তু তোমরা এটা রান্না করতে পারো। মানকচু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, ডালও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ করে নিচ্ছি। কে কতটা ঘন বা পাতলা ডাল খেতে পছন্দ করো সেই হিসেবে কিন্তু এখনই একটু গরম জল অ্যাড করে দিও। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর 1 টেবিল চামচ ক্রাশ করে রাখা সেই মশলার পাউডার। ব্যাস তৈরি হয়ে গেল তেল বা ঘি ছাড়া মানকচু দিয়ে ভাজা মুগ ডাল। আমাদের মুগ ডাল মানকচু দিয়ে কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কে বলেছে তেল ছাড়া রান্না করা যায় না? তেল ছাড়াও কিন্তু রান্না করা যায়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে। ভাতের সাথে খেতে হলে একটি চাই লেবুর টুকরো। তার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।